এটা ফায়ারের লোকজন কই? তারপর ফায়ার সার্ভিসের লোকজন কই? ওরে অবস্থা রে। ধরা হয়েছে তাহলে এটা কি কাহিনী? চলো 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 চলো, আর থাকবো না। মাঠের না কোনো চিহ্ন নেই। ছাগল দোকানে একটাও ছাগল কি অবস্থা দর্শক, দেখুন বাংলাদেশে কি হয়েছে। একটা হিন্দু পাড়াকে কার্যত জ্বালিয়ে দেওয়া হয়েছে। জায়গার নাম হচ্ছে ডহর মসিয়াহাটি। ডহর মসিয়াহাটি গ্রাম, অভয়নগর, যশোর। 22 তারিখ রাত 10টা নাগাদ এই ঘটনা ঘটানো হয়েছে। দেখুন কি অবস্থা, কি অবস্থা দেখুন। সব একেবারে ছাই করে দেওয়া হয়েছে, কার্যত তছনছ করে দেওয়া হয়েছে। ধান থেকে শুরু করে দেখছিলাম যাচ্ছে তাই সব ব্যাপার। একটা গোটা পাড়াকে কার্যত জ্বালিয়ে দেওয়া হয়েছে। একটা গোটা পাড়াকে কিচ্ছু রাখা হয়নি। দেখুন মারাত্মক অবস্থা। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। আমি দেখছিলাম এই যে পাড়া, এটা হচ্ছে মতুয়া সম্প্রদায়ের সব লোকজন এখানে থাকেন। ওখানে একটা প্রোগ্রাম হচ্ছিল, একটি বাড়ি একটা উদ্যোগ নিয়ে একটা প্রোগ্রাম করছিল, রান্না বান্না সব হচ্ছিল, মাইক টাইক সব বাজছিল। তো যেটা হয়েছে, ওখানে এক নেতা তারিকুল ইসলাম 50 বছর বয়স, তাকে নাকি ওই গ্রামের কাছাকাছি ডেকে কেউ বা কারা কুপিয়ে খুন করেছে। এই গ্রামের কাছাকাছি এসে কুপিয়ে বা গুলি করে, মানে গুলি করে কুপিয়ে কেউ বা কারা খুন করেছে। তো তার জেরে গোটা পাড়াকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। আমি শুনছিলাম অন্য একটি জায়গাতে যারা ওখানকার মানুষ, তারা বলছেন যে আমাদেরকে বলা হচ্ছে যে কে করেছে। আমরা কি করে জানবো কে করেছে কি না করেছে? আমাদের এখানে প্রোগ্রাম চলছে, মাইক চলছে, এসব ব্যস্ত আমরা। না, তোমরা জানো, তোমরা করেছো। মানে নেতার প্রতি কার কি রাগ কোত্থেকে গোটা গ্রামের মানুষ জানবেন। আর ওখানে মতুয়া সম্প্রদায়ের মানুষ, তারিকুল ইসলাম নামটা বুঝুন দর্শক, তাকে ডেকে মেরে ফেলার সাহস হবে? গ্রামের লোকেরা ডেকে মেরে ফেলেছেন সবাই মিলে। তার সঙ্গে কার কি রাগ কি সমস্যা কি করে সম্ভব জানা? তার ব্যক্তিগত শত্রু বা কি ব্যাপার স্যাপার আছে সেটা তো জানা সম্ভব না। তাকে ওই এলাকা বা কোথাও কাছাকাছি যদি কেউ ডেকে এনে মারে, তো তার দায় কি মানে গোটা গ্রামের? সেই জন্য গোটা গ্রামকে জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দিতে হবে?
হিন্দুরা মেরে ফেলেছে, গোটা গ্রামকে জ্বালিয়ে পুড়িয়ে একেবারে তছনছ করে দিতে হবে। এ কি রে ভাই, কি চলছে এটা? তোমার নেতার কি সমস্যা, কার কি ব্যক্তিগত রাগ, সে কে কুপিয়েছে, গুলি করেছে, মেরেছে, তো তার দায়টা গোটা গ্রামের। এই যে আমাদের ধরুন আমাদের বাংলাতেও তো অনেক ঘটনা ঘটে, কোন একটি এলাকায় ঘটলো, কলকাতা শহরে বা অন্যত্র, ধরুন তিলজলাতে কিছু একটা ঘটনা ঘটেছে, গোটা তিলজলা বা ধরুন হয় না ঘটনা কোন একটা জায়গায় ঘটেছে, গোটা পাড়া গোটা এলাকা জ্বালিয়ে দেওয়া হবে সন্দেহ করে তারা মেরেছে। এটা কোনো কথা হলো? এটা কোনো বিচার হলো? একটা বিচার আইন বলে কিছু নেই। ঘটনা ঘটেছে, নেতা মারা গেছেন, সুতরাং নেতা মানে তো তার তো অনেক সব পুলিশ যোগাযোগ নিশ্চয়ই আছে, তো পুলিশকে দিয়ে দিয়ে তদন্ত করে প্রপার ব্যবস্থা নেওয়া যেতে পারতো। সেটা না করে গোটা পাড়াতে আগুন লাগিয়ে দাও, হিন্দু মতুয়া বলে চলো পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও। কি রে ভাই, কি? এরপরেও বলবেন যে বাংলাদেশে যারা সংখ্যালঘু আছেন তারা নিরাপদ, এরপরেও বলবেন যে এখানে সংখ্যালঘুদের উপরে অত্যাচার হয় না। কি হয়েছে? এ তো গোটা পাড়া, এ তো ভয়ঙ্কর দৃশ্য। অগ্নিসংযোগ আপনারা ভিডিও দেখলেন, সব কেউ নেই, মানে এমন অবস্থা জ্বলছে দাউ দাউ করে। এটা সকালের ছবি, গোটা পাড়াকে জ্বালিয়ে দেওয়া হলো, গোটা পাড়াকে। কি ভয়ঙ্কর! কেন ওখান থেকে ওখানকার সংখ্যালঘু তথা হিন্দুরা পালিয়ে আসতে চাইছেন এটা তো পরিষ্কার। কেন ওখানে পার্সেন্টেজ দিনের পর দিন কমে যাচ্ছে এটা তো পরিষ্কার। ওখানকার সংখ্যালঘু হিন্দু মানে চলো যা খুশি করতে পারি, অত্যাচার করতে পারি, জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দিতে পারি। আর এখানে তো উল্টো হয়, এখানে তো যারা সংখ্যালঘু তারা বেশি নিরাপদে, সংখ্যা গুরুরা বরং সংকটে। দেখছেন না মালদা, মুর্শিদাবাদ এইসব এলাকাতে কি ঘটছে? ওখানে যারা সংখ্যালঘু সম্প্রদায় তাদের এতটুকু হিম্মত নেই ওখানকার যারা সংখ্যা গুরু অর্থাৎ মুসলিম সম্প্রদায় তাদের কাউকে একটা আঁচড় টানার, এতটাই মানে তারা সংকুচিত অবস্থায় থাকেন। আর এখানে তো উল্টো, এখানে বরং যারা সংখ্যা গুরু তারা অনেক জায়গাতে ভয়ে থাকেন। কিন্তু ওখানে সংখ্যালঘুদের অবস্থা দেখুন দর্শক, গোটা পাড়াকে পাড়া জ্বালিয়ে দেওয়া হলো, গোটা পাড়াকে। কি করবেন? তারপরে দেখবেন কিছুই হবে না, তারপরে দেখবেন বিরাট কিছু ওখানে যে হবে, তোলপাড় কিচ্ছু হবে না। এতটাই ওখানে জোর জুলুম চলছে দেখুন, মানে বাড়ি ঘর, মানে মিনিমাম মানবিকতা বলে কিছু নেই। গোটা পাড়াকে জ্বালিয়ে দেওয়া হলো। কে কাকে খুন করেছে, কার কি কোথায় কার লিঙ্ক, তার জন্য প্রত্যেকটা ঘর জানে, প্রত্যেকটা ঘরকে জ্বালিয়ে দাও। ভয়ঙ্কর দৃশ্য দর্শক, ভয়ঙ্কর দৃশ্য। আমি জানি না এখনকার আরো যারা আছেন তাদের কপালে কি আছে, যা সব দেখছি। মাঝখানে কিছু খবর বন্ধ ছিল, আবার অনেকে বলছেন বন্ধ বলতে আপনারা খবরে ফোকাস দেননি, কিন্তু ঘটনা ঘটছেই। তো এটা যেটা ঘটেছে এ তো মারাত্মক ঘটনা ঘটেছে, মানে হাড় হিম করা ঘটনা। এই যে চিত্র দেখুন না, মানে জ্বলছে তো, গোটা পাড়া দাউ দাউ করে জ্বলছে, যেন মনে হচ্ছে কোনো সিনেমার শুটিং দেখছি, যেন মনে হচ্ছে সিনেমার কোনো শুটিং দেখছি। সিনেমাতে কিছু হয় না সব সাজিয়ে, মানে এই রকম যে সত্যি বাস্তবে হতে পারে দেখে মনে হচ্ছে আপনাদের গোটা পাড়ার যে দৃশ্য সামনে এসছে। যারা ছবি করছেন তারাও বলছেন, তারাও আতঙ্কিত অবস্থায় কথা বলছিলেন, শুনলেন না তাদের অডিওটা এসছে? কি অবস্থা! এটাই নতুন বাংলাদেশ, এটাই ইউনূসের বাংলাদেশ, এটাই ধর্মীয় নিরপেক্ষতা বা নিরাপদে থাকার বাংলাদেশ। কেন ইউনূসের প্রতি মানুষের রাগ হবে না? কেন চাপটা আসবে না? না সামলাতে পারছেন, না নির্বাচন করে একটা সরকার প্রতিষ্ঠা করতে পারছেন, কিছুই করতে পারছেন না। আজকে এইভাবে মানুষগুলো দিশাহারা হয়ে যাচ্ছে, অবস্থা এটা। দর্শক বলবেন, আরো যদি আপনাদের এই নিয়ে তথ্য জানা থাকে অবশ্যই বলবেন। হয়তো ওখানকার মিডিয়া এইসব খবর দেখাবে না, সেই জন্য আমাদেরকে দেখাতে হয়, একটু জানাতে হয় তো ওনাদের কথাগুলো, ইউনূসের কানেতে একটু পৌঁছাতে হবে যে কি চলছে আপনাদের দেশে। এত অসহায় অবস্থাতে মানুষ কেন থাকবেন? কি করেছেন? ঘরদুয়ারের অবস্থা কি করেছেন, কি করছেন, কিভাবে চালাচ্ছেন, কি ভেবেছেনটা কি? সব তাড়িয়ে দেবেন ওখান থেকে? যারা সংখ্যালঘু আছেন হিন্দু সম্প্রদায় সবাইকে তাড়িয়ে দেবেন? দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।